Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalam ashrafil anbiya'i wal mursalin. Nabiyina Muhammad sallallahu alayhi wa sallam. Dear viewers, সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আবার কমিউনিটির পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি হাউ টু রাইজ এ ইয়ং মুসলিম, স্পেশালি আমাদের বাচ্চারা বড় হচ্ছে, উই লিভ ইন দ্য ইউরোপ ও যে দেশে বড় হচ্ছে, যেগুলো আপনার নন রিলিজিয়াস কান্ট্রিজ মোস্টলি। এখানে মধ্যে আপনার এইথিজম ইজ ভেরি হাই, মানে আল্লাহর সাথে সম্পর্কিত কিছু মানুষ মিলে না এখানে। সো সামহাউ দেয়ার আর লটস অফ আইডিয়াস ইন দিস কান্ট্রি। সো আমরা যে বাচ্চান্তর থ্রু ইয়ার নেক্সট জেনারেশন, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম টু বি এ গুড মুসলিম। সো আমরা তাদেরকে কীভাবে তৈরি যাচ্ছি একটু চিন্তা করা দরকার, এবং ওয়া উই টিচিং আর কিডস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের সাথে ইনশাআল্লাহ আজকে আসছেন আজিম খান ভাই। সো হি রাইটস মাশাআল্লাহ a lot and he does a lot of dawah work. Azim bhai, assalamu alaikum. Walaikum assalam. Assalamualaikum bhai. How are you, bhaiya? I'm fine. I'm glad you've made a time for me. Alhamdulillah. Last time we've done one similar thing, especially with kids. So as soon as you said to me you can come, I said okay, I'll pick up this topic. Alhamdulillah, because you do practical stuff. Aske mani how we gonna raise our young people, especially young kids. আমি দেখলাম যে আমরা তো দেশে বড় হওয়ার কারণে অথবা সাম লিঙ্ক থাকার কারণে বাংলাদেশে মুসলিম দেশের লাগি আপনার অটোমেটিকলি আমরা উই বিকাম কনসিয়াস অফ গড। অটোমেটিকলি আমরা করা লাগছে, দেখে দেখে আমরা শিখে লিছি। আমরা বাচ্চা নিচে এখনও আসছে, তারা অটোমেটিকলি দে উইল বি নন রিলিজিয়াস। দিস ইজ হাউ ইট ইজ। সো আমরা হোয়াট আর উই ডুইং অ্যাবাউট আওয়ার ইয়ং পিপল অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু? প্রথমে আপনাকে সে how you getting involved with your young one's life? Do you think it's important to talk about these things? Of course it is. আমরা কি বাংলা হয়? Bangla is better, please. স্বাচ্ছন্দ্য বোধ We'll mix it. Yeah, no problem. No worry. আমরা এটা পজিটিভ সাইড আছে আবার নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড দুটোই আমরা আলাপ করি বোঝার লাগে। নেগেটিভ সাইডটা হইলো যে এটা আসলে দুঃখজনক যে আমরা যে এনভায়রনমেন্ট তারা ফাইয়া বড় হইতেছে, তারা শুধু এটা না, দেখুন তার অপরচুনিটি আমরার চেয়ে অনেক বেশি। তার নলেজ এনহ্যান্স করার যে একটা ক্যাপাবিলিটি, এটা আমরার চেয়ে অনেক বেশি। আমরা কোনো একটা জিনিস জানতে হইলে আমরা টিচারের অপেক্ষা করা লাগছে, বা যে জানুন তার অপেক্ষা করা লাগছে। এখন তারা আর এটা অপেক্ষা করা লাগে না। গুগল থেকে আপনার ইন্টারনেট যে জায়গাতে আছে সবগুলো জিনিসের অ্যাক্সেস তারা আছে, এটা একটা জিনিস। আর তারা দেখে বড় হইতেছে যে এইথিজম দেখে বড় হইতেছে। তারা দেখতেছে যে আমি যা ইচ্ছা তা করতে পারবো, এটা একটা স্বাধীনতা। ওই স্বাধীনতাটা তারা পাইতেছে। আবার তারা এনকারেজ করা হইতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে, যে তোমার স্বাধীনতা আছে। আমরা চাইলেও আমরা বাচ্চারা আমরা মানে অতটা আমরা শাসন করতে পারতাম না যতটুকু আমরা পাইয়া বড় হয়েছি। তো এই জিনিসগুলো আসলে আরও কয়েকটা জিনিস আছে, ওই জিনিসগুলোই আসলে নেগেটিভ হিসেবে আমি ধরে নিই। পজিটিভটা হইলো যে ধরুন আমরা যেভাবে খোলা বড় হয়েছি, আমরা বাচ্চারা কিন্তু আরও ক্লোজ, কিন্তু তারা কিন্তু স্কুলও যায়, স্কুল থেকে গড় হয়। এখন আমারও যদি দেখে আমি বেশি নামাজ রোজা পড়ি, আমি আল্লাহর সাথে আমার কানেকশন আছে, আমি নামাজ রোজা বেশি পড়ি, আমার মসজিদও যাই, আমার বাচ্চারা আমি লুয়ে যাই, আমি নিজে কোরআন পড়ি, তখন আমার বাচ্চা কিন্তু আমারটা দেখবো বেশি। তখন আমার যদি আমার অ্যাটিটিউড যদি আমার বাচ্চা পছন্দ করে, তাইলে সে আমার সাথে ফ্রেন্ডশিপ থাকবো, ভালো হইব। আর বাইরের মানুষের সাথে তার কম এঙ্গেজমেন্ট হইব। যতদিন পারা যায় একটা এজ পরে বাচ্চাদের সাথে আর এই ধরনের একটা রিলেশন থাকে না। ধরুন তারা যখন টিনেজে পৌঁছে যায়, তখন তারা ইচ্ছা হয়ে যে মা বাবার কাছ থেকে একটু ডিস্টেন্স রাখতো। তারা সাইকোলজিক্যালি তারা এটা করে। কিন্তু যতদিন পারা যায় ও বাচ্চারা আমি মনে করি আর কি সময় দেওয়া দরকার, আর বেশি দরকার। এই অপরচুনিটি এই দেশে আছে। So what age are you talking about? So for example, what age do you think that তারা মানে সাইতনের বলকে থাকার মনে হোক maybe 12, 13, are you saying that age? Teenage, 13. So from that age তারা সাইকো ইন্ডিপেন্ডেন্ট হতো। আমরার মধ্যে একটা জিনিস আছে, একটা এক্সকিউজ আছে, এটা হলো গিয়া আপনি দেখবা আমরা হতায় আমরা হই এটা জেনারেশন গ্যাপ। এটা একটা আমি মনে করি যেটা এক্সকিউজ। কারণ হইছে আপনি দেখবা সেম জেনারেশন সেম এজ, এখন হইল গিয়ে 2025, আপনি দেখবা 2025-এর মধ্যে এমনও ফ্যামিলি আছে দে আর ভেরি ক্লোজ টু আল্লাহ, দে আর ভেরি ক্লোজ টু দেয়ার গড। আবার এমনও ফ্যামিলি আছে দে আর ভেরি অপোজিট। সো আপনি দেখবা যেন আমি যদি হই যেন ওকে বড় দুই ভাই
ভেরি গুড বিকজ তারা বালা জেনারেশনও বড় হয়েছে আর ফরের দুইজন অতটা বালা না বিকজ দে হ্যাভ জেনারেশন গ্যাপ দেন আপনি দেখবা আপনার নেইবারের গড়ও তারা সবাই ভালো হয়েছে এবং তার চেয়ে ছোটো জন্য আরও ভালো ইয়ে হইতেছে এখানেও হয় কিতা যে ধরুন একটা শৈথল্যতা হয় মানে শৈথল্যতা বলতে কিতা যে বড় জনরে আমরা যে লেখান টাইম দিতাম পারছি হয়তো ছোটো জনরে এরকম দিতাম পারছি না ওই জিনিসটা আয় কিন্তু তো দ্যাটস ওয়াই আমরা একটা এক্সকিউজ আমরা ফাইন্ড আউট ইয়ে করি Maybe you're right, but excuse me, what we're saying is, well, my dad was coming in this country. He couldn't speak English. He has their own identity as well. They had their own goals. ঠিক আছে তাদের গোল আর আমরা গোল is totally different. Okay. Now our kids don't speak Bengali at all. They can only say hello, mani balani khaitamni buitamni. Just few words they agree. Mata lore tara আপনার তারা পুরা সেন্টেন্স গুলো কইতে পারে না. So they speak English. মা বাবাই fluently Bengali. This is the gap. আপনি মনে কথা কইতে পারেন না যেটা কইতে চাই না. When it comes to food, same issue. মা বাবা is a food bala fine. They genuinely love it. Our food, we love our food. Food is very something interesting. But our kids, their food is totally different. মেয়েরা আমি খেয়াল করছি রিসেন্টলি মানে two of my kids got married. তারা বড় হইরা টিনেজার্স যারা বড় হইরা আপনার তারাও না রান্ধতে জানে না তারা বাংলা মারতে পারে ফ্লুয়েন্টলি না তারা ইংগেজ হইতে পারে আমরা যেটা দেখলাম মনে করলাম আপনাদের ঘরে থাকুন না সো ইফ ইউ লিভ ইউর ইয়ং ওয়ান্স ইউ হ্যাভ এ 15 years old সাসারে জাইন খেউ তো অন্য বুয়াইয়া সাসারে চা দিয়া খাবাইয়া মাতাইয়া she can't do this thing অসম্ভব so look at the breaking down of our generation or chains bangi zargi আপনার same person if when they get married same thing happens they cannot communicate anymore they cannot do this so আমরা যদি শিক্ষা যেটা কইলাম যে we teaching them something it has to be practical বলে বাবা যদি না থাকি যদি আব্বার বন্ধু আইন then I want you to manage at minimum সাসা বইতে পারবানি বালা আসেননি গরু সকল বালা আসেননি সাদিতামনি আব্বা নাই গরো can you come back when he comes গোসমা আইবা minimum যদি আমরা তোরা করতাম না পারি and if they don't have confidence we are leaving someone তারা লুকাইবো আর ডরাইবো they're not going to face this well so my point of today's goal is that we want to make young people confident enough and they can ask questions too at the same time lukani dorkar nai religion is not something to hide you can ask questions sasa amare khol question আপনারা অত নামাজ পড়েন কেন অত নামাজ পড়েন ask me why but if you don't understand ask me but একটা সময় আমরা ওই ধরনের কোয়েশ্চন বাংলাদেশে হলে আমরা ফিটা খাইছি হ্যাঁ 100% আমরা মনে করেন কোনো একটা কোয়েশ্চন যেটা আমরা বড়রা পছন্দ করছেন না আমরা যদি ইয়ে করে লিছি তাহলে আমরা জারি খাইছি আবার এটা কিন্তু এটা আমরা মনে করতেছি এখন আমরা বাচ্চাদের লেগে এটা খুব ক্ষতির কারণ যদি আমরা তারা কোয়েশ্চন করার চান্স দেই না তো তার মাইন্ডও বহুতটা জিনিস আইতে পারে ওয়াসওয়াসা হিসাবে আর আমি টু দ্য পয়েন্ট আইতেছি আমি খুব ভালো করে আমি খেয়াল করছি যেটা আপনি ইয়ে করছেন এটা আমি অবজার্ভ করছি আমরা দেশের বাচ্চা আনতে আমরা যে লাহান বড় হয়েছি কেউ মেহমান আইলে পরে উই ডোন্ট আস্ক এনিথিং আমরা জাস্ট চা আনি নাস্তা আনি আইনা তারা অফার করি আমরা কই না যেন খাইবাই নিয়ে একটা কোয়েশন করি না তারা সামনে আইনা দেই এই দেশের বাচ্চা আনতে ও আমি চা খাইলাম তুমি চা খাইবাই নি দেন আপনি ওয়ান্স আপনি না করলা বলে না আমি খাইতাম না আম ফাইন ইলান কইলা তাই আপনার সামনে বইয়া চা খাইব আপনারা আর সেকেন্ড টাইম অফার করতো না very interesting look at the culture আর আমরা বড় হইছি অন্য লাখান আমরা বড় হইছি কিতা ও মাই গড আমি মেহমানের সামনে খাইলিতাম মেহমানরে থইয়া এটা আমরা লাগে বিরাট বড় একটা ইনসাল্টিং একটা ম্যাটার আর এটা হইল কি এই দেশে আপনি খালি এটা না আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন আমরা যে জেনারেশন আমরা যে বড় হইছি আমরা কিতা দেখে বড় হইছি আমরা দেখছি উইদাউট টেলিভিশন পিপল ক্যান লিভ দেয়ার লাইফ আমরা দেখছি উইদাউট রেডিও গরিব মানুষ এর রেডিও নাই ক্যাসেট প্লেয়ার নাই আমরা দেখছি দ্যার ইজ নো ইন্টারনেট নো ইলেকট্রিসিটি কিন্তু এখন যদি কোনো বাচ্চারা হইন আমরা চিন্তা করতাম মুভিও হল দেখতাম দেখে হয়তাম গাড়ির মধ্যে ফোন ওরে বাবারে বিরাট বড় একটা কিছু দ্যাটস ওয়াই আমরা চিন্তা করতাম যে তারা হইল গিয়ে ওয়েস্টার্ন তারা মডার্ন নাইট রাইডার সো আমরা দেখে বলছি 80s তো আমরা এটা দেখে বড় হইছি গাড়ির মধ্যে ফোন ও বাবারে এটার মধ্যে আমরা চিন্তা করতাম তখন কানেকশন যায় কম দেয়া আমরা তখন can you imagine now it's true
ইটস ট্রু They can decide things for you. এখন দেখছেন নি আপনার কিন্তু now their cars you guys are driving nowadays especially it tells you where to go, how to do it, when to go, everything. এখন চিন্তা করুন গাড়ির মধ্যে এটা কিন্তু গাড়ির মধ্যে এখন এআই লাগাইলে আছে হ্যাঁ গাড়ির মধ্যে আপনি কিদা কনভারসেশন করতেছেন দে রেকর্ড ইট এন্ড দে গোনা প্লে ইট রাত্রে আপনার সাথে কনভারসেশন করবো অ্যাজ এ নেক্সট সিটে প্যাসেঞ্জার লাহান যাতে আপনার ঘুমায় না এখন আপনি চিন্তা করুন ও বাচ্চানরে আপনি চিন্তা করুন ও বাচ্চানরে আপনি ডিল করতা ক্যান ইউ ইমাজিন তারা কত আপনার চেয়ে নলেজ ওয়াইজ অপরচুনিটি ওয়াইজ কত হায়ার পজিশনও তারার আপনি ডিল করতেছেন তারার আপনি ডিল করতেছেন সো ইউ হ্যাভ টু ডিল উইথ দেম ভেরি ক্লেভারলি আপনি যদি সরি আমি একটা শেয়ার হলে মনে করুন আমার বাচ্চারে আমি দিছি তারার মানে ফাঁকি দিবার অপরচুনিটিও বেশি আমি আমার বাচ্চারে অঙ্ক দিয়া আমি শাওয়ার অফ ঢুকছি দেখি সব অঙ্ক কারেক্ট করছে সব ম্যাথমেটিক্যাল কারেক্ট করছে তার বয়স হলো 7-8 আমি 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 স্ট্রেঞ্জ হয়ে গেছি যেখানে হলো ক্যালকুলেটারও তো নাই কিচ্ছু নাই ফোনও নাই আমি সপ্তাহ হয়ে গেছে যাতে ক্যালকুলেটার ইউজ করতে পারে না আলেক্সারে জিগাইয়া সব তো কারেক্ট করে নিছে সো আমি আমার ওয়াইফ আমরা স্ট্রেঞ্জ হয়ে গেছি আমরা এই বুদ্ধি তো আমরা দিছি না তাই আলেক্সারে জিগাইয়া করে নিছে সো ইমাজিন তারারে আমরা 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 তাই তো ইনোসেন্টলি এটা করছে তাই কিন্তু তাই জানে যেন ওকে যেগুলো তো ফাইম সবটা কোয়েশন তার কাছে আছে বাট তারা ফাঁকি দিবার তারা আমরা ঠকাই লিবার আমরা সাথে আমরা থেকে কিছু হাইড করারও অপরচুনিটি আছে আমি এটা বলতে ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট একটা আমরা বলছি আমি মানে চিন্তা করছি না মনে হলো আমরা মা বাপ হয়েছি না নি উই আর নট ইন দ্যাট লেভেল টু তারা সকল কোয়েশন আনসার করবা লাগে বাট দে হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ সেড অ্যালেক্সা কত খেয়ে দিলাইছে এখন আপনারা সময় আমরা শুধু কনফিউজ তাই কোনটা খুলিয়া বলে হইন না ফর এক্সাম্পল ওয়াই আর উই হিয়ার ওয়াই অ্যাজ এ হিউম্যান উই আর হিয়ার হু ক্রিয়েটেড আস দিস ইস্যুজ আমরা সময় বাচ্চাদের জিজ্ঞাসা করবো ইফ ইউ ডোন্ট আনসার দেম প্রপারলি তারা সময় আলেক্সা জিজ্ঞাসা করবো কিন্তু দে উইল গিভ ইউ সামথিং ফিলোসফিক্যাল সামথিং এখন আপনি টেকশন কি দ্যাট দিস পারসন উইল নেভার এভার বিলিভ মি এন্ড ইউ এনিমোর দে ডোন্ট হ্যাভ টু লজিক্যালি দে শুডন্ট বিলিভ মাম এন্ড ড্যাড জাস্ট বিকজ দে মাম এন্ড ড্যাড এখন উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল আমরা কিতাব হইলাম আপনার এখন প্রশ্ন এগুলো ভেরি জেনুইন প্রশ্নগুলো যে আমরা বাচ্চান বড় হইতো দে শুড আস্ক আস দ্যাট ড্যাড ওয়াই এম আই হিয়ার ওয়াই আর উই হিয়ার ইন দিস ওয়ার্ল্ড হু ক্রিয়েটেড মি দিস আর লজিক্যাল থিংস আমরা এগুলো আনসার থাকতে হইব যদি না থাকে যদি আমরা শুধুমাত্র কইলাই যে নো উই আর হিয়ার বিকজ হু ক্রিয়েটেড আস ওকে ফাইন দিস ইজ ওকে গুড আনসার ইজ ওয়েল ও উই আর হিয়ার জাস্ট টু ডু ইবাদা বিকজ আল্লাহ সেড ইন দ্য কোরআন উই আর হিয়ার ফর to mankind and humankind here to do ibadah. এখন ইবাদতের আপনার ব্যাখ্যা না হইয়া দিলে তারা কোনটা বুঝতো না we have to break this down একটা জিনিস আমি একটা জিনিস অ্যাড করি আমি কেন নট নেসেসারিলি যেন আপনার সব কোয়েশ্চন জানা লাগবে তার সব রাইট আনসার দেওয়া লাগবে নট নেসেসারিলি আমি কই আপনার ধরুন 3 জন ফ্রেন্ড আছেন আপনার 3 জন ক্লোজ ফ্রেন্ড 3 জন ফ্রেন্ডরে কিন্তু আপনি সমান ট্রিট করুন না আপনার কোনো একটা বিপদ আইলে পরে যে কোনো একজন ফ্রেন্ডের কাছে সবার আগে যান খেনে যান জানেননি কারণ আপনি তার সাথে চললা তারা 3 জনের সাথে চললা একটা জিনিস আপনি বুঝছেন যে এমন একজনের কাছে আপনি যাইবা যে মানুষে আপনার যদি জানে না একটা কোয়েশন ওকে ঠিক আছে আমি লেটস ফাইন্ড আউট হইতেছে আপনার কাছে সময় চাইতেছে যে ওকে লো আমরা এটা তোকে বার করি কি তা আনসার এখন আপনার বাচ্চা একটা কোয়েশন করছে আপনি যদি যেন তেন কোয়েশন দিয়ে তার কাছ থেকে ইয়ে হইতেছেন নেক্সট টাইম কোয়েশন করলে আপনারে ডরাইব যে আমার আব্বা একটা আন্তাজি একটা লতা ফাতা দিয়ে বুঝ দিব আমারে তার মাথা তিটা যাইবে গিয়া নেক্সট টাইম আপনি যদি আনসার দিন তাহলে ও বুঝছি কোন ধরনের কোয়েশন অলদো আপনি কারেক্ট আনসার দিচ্ছেন লজিক্যাল এবং এটা রিজন আছে মানে রেশনাল আমি কইতেছি আর কি যে না এই আনসারটা ঠিক এর চেয়ে আর ভালো আনসার হইতে পারে না বাট আপনার বাচ্চা কিন্তু বাচ্চার সাথে আপনার বিশ্বাসের পার্সেন্টেজটা কতটুকু এটা একটা ম্যাটার কারণ আপনি যদি তার চেয়ে ভালো আপনি রং আনসার দেওয়া তারে কনভিন্স না হইয়া রং আনসার দেওয়া এবং তাই গিয়া রাইট আনসার ফাইলে অন্য খানো ও আনসার দেওয়ার চাইতে আপনি বরং কইতা তারে ওকে তুমি আর আমরা মিললে এটা ফাইন্ড আউট করবো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস অ্যাকর্ডিং টু সায়েন্স
দেন তারা কি হইব জানেন আফটার ট্রাস্ট বিল্ড হইব আমি মনে করি আর কি মাই ওপিনিয়ন ট্রাস্ট বিল্ড হইব দেন আরেকটা জিনিস হইব কি যেন হইব যেন আমার আব্বা কোনো সময় তাই প্রাউড ফিল হয়ে হইব অন্যের কাছে আমার আব্বা কোনো সময় মানে আন্তাজি হন না আরেকজনে যদি ব্লেম করে যেন তোমার আব্বা তো আন্তাজি মতন তখন আপনারে প্রোটেক্ট করবো আপনার বাচ্চা যেন আমার আব্বা কোনো সময় আননেসেসারি মতন না তাই ইলজিক্যাল কোনো কথা হইতো না এটা তার বিশ্বাসও হইতো না তখন দেখা যায় বুঝেন আমরা বাচ্চা কিন্তু একটা জিনিস দেখবেন আপনার কথার চেয়ে টিচারের কথা বেশিও করে বিকজ টিচার্স ফলো বুকস তারা একটা ব্রেনে ঢুকাই দিছে সো আপনি যখন মানে তার সাথে ফ্রেন্ডশিপ তারা ট্রাস্ট আপনি গেইন করে লিবা দেন তারা হইব যেন আমি মনে করি আর কি যেন তারা মনে করব ইউ হ্যাজ টু বি জেনুইন আমরা অনেক সময় মনে করি যে আমরা বাচ্চান্তরে উই ক্যান ট্রিক দেম এটা হচ্ছে দিস আর ভেরি ডেঞ্জারাস স্টাফ আমরা মনে করি আমরা ট্রিক করতে পারবো ও আমরা মনে করি যে আমি জ্বালা হয়েছি তার বেলা বানাইতে পারবো উই ক্যান ডু ইট genuinely we cannot do it we have to always take a step forward and see look আমরা একটা অ্যাডভান্টেজ হলো that we have experience of life experience of life is amazing এই experience তারা কাছে নাই they have their knowledge but they don't have the experience আমরা জানি ফটো নিয়ে আলে কি তাকরম কিন্তু আমরা জানি we've been there before you see we know what they're going to do in their 15 if they go left or right we know if they take a left we know where they're going to go if they take a right so আমরা experience থাকি আমরা যদি genuine থাকি then we can get their trust because naile otherwise can be a big issue যেমন if you say female let's talk about female first and then we talk to the boys just আমরা যারা দেখা বুঝবা লাগে female যারা আছে এটা আমরা it's a nature it's the nature actually tara cooking bala fine tara cleaning bala fine tara creative tahon they want to hajaita sign these are natural things comes to their mind ita tara wala khorwen and it's important to have that naile amra or kitab na if we don't help them to achieve these things if they become like a tomboy I mean they're more like a men's amra je samaj muslim especially muslim community the function kora easy hoy na it becomes the issue. Still in our community, majority men's working, women's part-timers or less part-timers. So it a function that there is a way of functioning. What I've noticed recently is a lot of or divorce, divorce 30-40% divorce have not. My leg is because of they don't want to cook, they don't want to do this, they don't want to do cleaning. Why have to do it? It's not part of Islam. Islam কইছে না আমারে তোমার আফরামে খাবাইতাম করি ইসলাম কইছে না আমি এখলা করে কাম করতাম করি ইসলাম মানে ইসলামে কইছে না খালি just one side মানে just to save their face to be honest because they don't know how to do it to be honest if you don't know how to play football you're not going to play football if you don't know how to play carom you're not going to you say I don't like this one that's a normal human nature এখন আমরা তো যারা বাচ্চা আছেন like you said before teenage আমরা তারা শিখাইতে পারবো we can teach them how to cook how to clean how to respect how to talk how to engage with people এগুলো যদি আমরা শিক্ষা না দেই when they get married in that level then আমরা তারা ক্রিয়েট করে তো রাখছি ও বানায় রাখে চলা যে তারা পারেন না and they're going to find a way to break it down এই দুষ্টা তো মাফ যাইতে হইব we just have to do it যদি মাফি খেতাম না পারি যে হরি করে যাইব না নি আপনার they won't last 2 months so that's what how do we going to engage with them positively and easy way how do we do that একটা লাইভ এক্সাম্পল দিই আপনার যেন আমি যখন আমি পড়ালেখা করছি দেশও তো আমার ইউনিভার্সিটিও দেশও এখানেও ভেরি ব্রিলিয়েন্ট এক আছিল স্টুডেন্ট আছিল তার আব্বা আম্মা একটা সরকারি কলেজের টিচার আসলো সরকারি কলেজের টিচার তারা একজন সম্ভবত প্রিন্সিপাল আর একজন অ্যাসোসিয়েট প্রফেসর আসলাম এরকম তারার আমি নাম কইতাম না সো নাম করাটা উচিত না সো তারার বাচ্চারে তারা ইদেশও ফাটাইছুন স্কলারশিপ দেয়া ভেরি ট্যালেন্ট ইদেশও ফাটাইছুন আমি যে হইতাছি যে ইয়দাছি অনেকে যারা আমার চিনেন তারা অনেকে হয়তো বা জানবা কার কথা হইতাছি তো তারার বাচ্চারা ইলাহান বড় করছুন যে সে যখন পড়ালেখা করতো টেবিলও বয়া থাকতো আমি শুনছি আর কি আমি নিজের চোখে দেখছি না সো আমি শুনছি শোনা কথা এটা একটা প্রচার হয়ে গেছিল গিয়া এরকম যে টেবিলও বয়া থাকতো আমরা তারা একই ইয়ারের আমরা আশেপাশে ইয়ারের তো পড়ালেখা করা থাকতো সাইডে মানুষ বয়া থাকতো যে তার কিছু দরকার হইলে তার আইনা দিবার লেগে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে দিনের বেলা সূর্য আছে এখনও
সে দিনের বেলা বাড়িতো যে ফটোকপির দোকানও যাইতো বা ইয়ে যাইতো, দেখতাম যে এত টর্চ লাইট। ওই ছেলে আইসে এখানে পড়ালেখা করার লেগে, সে কমপ্লিট করতে পারছিল না, জানি না পারছে না, মানে ভেরি স্ট্রাগল করছে, বিকজ সে এদেশি ফুড সে খাইতে পারছে না। সে যে রান্না করে মানে রান্না করে যে খাওয়া দাওয়া করবো, এই ক্যাপাবিলিটি তার নাই। আপনি ফিজিক্স পড়াইলা, কেমিস্ট্রি পড়াইলা, বায়োলজি পড়াইলা, আপনি অ্যান্থ্রোপোলজি পড়াইলা, আপনি এটা পড়াইলা, কিন্তু আপনি ট্রেন করলেন আপনার বাচ্চারা হাউ টু কুক, দেন ই কুকিং ইজ অ্যানাদার সাবজেক্ট। হ্যাঁ, আপনার কালিনারি সাবজেক্ট যদি একটা অ্যাড করেন এটার সাথে, তো কুকিং ইজ অ্যানাদার সাবজেক্ট, ইজেন্ট ইট? তো আমি হই না যে এটা হোল জিনিসটা আপনি পড়াইতে, বাট আপনার তো কিছু একটা জ্ঞান দিতে। এদের সাথে হোক আপনার one thing you'll notice, okay, keep your hands in close, লাইফ স্কিল যেটা আপনার এই দেশগুলোতে, লাইফ স্কিল ইজ সো ইম্পর্টেন্ট। লাইফ স্কিলে আপনার ই মেক্স ইউ এ বেটার হিউম্যান বিংস। লাইফ স্কিলে আপনার ইউ উইল মেক ইউ হেল্পফুল পারসন, আপনার লাইফও সেফ হবে, লাইক ইউ সেড। আপনার এইগুলো আমি কোয়েশ্চেন করি আপনারে এখন, আপনি আমার বুঝাইন, তার সব সাবজেক্ট আছে মনে করলা 9 সাবজেক্টও সে A+ লই এবার হয়েছে, সে কোন সাবজেক্টের কারণে ফেল করছে, সে তার পিএইচডি কমপ্লিট করতে পারছে না? লাইফ স্কিল, লাইফ স্কিল, বেসিক লাইফ স্কিল। লাইফ স্কিলের লেগে হ্যাঁ কমপ্লিট করতে পারছে না, বিকজ হ্যাঁ যদি হ্যাঁ নিজের হেল্প করে নিতে পারতো, দেন হ্যাঁ বাকি 9 সাবজেক্টে ফার্স্ট করে নিতে পারলো। I'll give you another one like this. মনে হলো আপনার অনেক বিয়া করছেন, he never learned, he doesn't know how to, আমরা দেশে দেখা যায় বাচ্চান যারা বড় হইন ছেলে হইলে কোনোদিন চা বানাইতো নাই, কোনোদিন এন্ডা বানাইতো নাই, কোনোদিন রাইস রান্তো, কিন্তু জানে না, it doesn't know nothing about cooking. এটা হলো বাংলাদেশ মানে, বা আমরা যারা বড় হয়েছি ওলা আমরা মা হলে দিতা না 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 তোমার খাম ফুড বেটিন তোর খাম। এখন একটা খরা হয়েছে কিন্তু আপনার নাও সিচুয়েশন নাও ইজ ভেরি ডিফিকাল্ট। এদেশে যারা বিয়া করার আগে আপনার দিস জেনারেশন ইজ 50-50, 100% 50-50 না হলে গোট টিকতো না। দ্যাটস হাউ ইট ইজ নাও এট দ্য মোমেন্ট। আর ইসলামিকলি 50-50 ইজ বেটার, ইসলামিকলি এটা অ্যালাউ করে, ইটস সুন্নাহ, বুঝছেন? আমরা যে মানবতা থেকে অনেক দূরে চলে গেছে কি আপনার। এখন ছেলেরা যদি আপনার মেয়ে খালি সবসময় চা দিয়ে বানাইয়া, এখন মেয়েকে দেখো ওকে মেক মি ওয়ান, হি ডাজন্ট নো হাউ টু ডু ইট, হি উইল সে নো, হি ইজ গোনা ট্রাই টু ডিফেন্ড হিমসেলফ, আমি বেটার আমি খালি বানাই দাও, ইউ আর মাই পার্টনার, দুষ্টা খেতে কেন, তুমি হেল্প করো, ডন আমরা আজকে নিচু। এখন আপনার ওই জন্য ও লাগে যায় আপনার ও দরকার ইজ স্টার্টিং টু ক্লাশ। এই জিনিসগুলো কিন্তু আমরা মাইন্ড হইব যে এইগুলো আমরা ভুল, মাইন্ড হইব। 2 নম্বর আপনার নাও সিচুয়েশন ইজ, আই রিমেম্বার আই বিন ডুইং দিস ফর নেক্সট 10 years, তা আগে ক্লাস হইতো কি আপনার হরিহলা লাগে, দ্য হরিহলা যারা চাপাইয়া রাখছে, দে টু ইন্টারফেয়ার টু মাচ। নাও ইজ অপোজিট, হরিহলা কই না মারে যে আমরা ট্যাক্সি এখন, বিকজ দে ডোন্ট ডু এনিথিং, I'm stuck. I have to do cooking, I have to do cleaning, I have to do everything. They don't do it because they say this is not part of their duty. They don't do it. Strike. So see what I mean. If we take an example, যে Islamically family খুব ভ্যালু করা হয়. You cannot break your family. No. It's dangerous. এটা হলো প্রাথমিক বুনিয়াদ যেটা। হ্যাঁ, ফ্যামিলি আমরা দেখো, for example, this is a team. For that team, you need to have a captain. Without captain, there's no team. In European concept, team if there is no manager or if there is no captain, there is no team. It doesn't work because everybody becomes captain. আমরা পরিবার যদি আমরা টিম মনে করি, then there has to be a teamwork. আমরা যারা টিমওয়ার্ক না শিখে যাই আমরা পাচ্ছেন তোরে, তারা ফ্যামিলি খুলে তারা মনে করে লাগে যেমন তারা যে আমি এখানে করতাম, বড় আফাই করবা, বড় বাব্য করবা, ওটা লাগে যায়। ওকে ফাইন, উই অ্যাজ এ টিম, if mom is there, she is the captain, for example, but she also has to help or advise. But we all do our parts. So if we can't teach them teamwork, আমরা কোনো সময় শুরু করতে পারতাম না, আমরা ঘর শান্তি থাকতো না। So how do we teach young people in the young time? So আমরা বিরতি পরে আপনার জিজ্ঞাসা, how do we do the teamwork within our small family, ইনশাআল্লাহ that will help. প্রিয় ভাই বোনেরা, আমরা সুন্দর আলাপ করতেছিলাম মাশাআল্লাহ পরিবারকে নিয়ে। আমাদের সাথেই থাকবেন, ছোট্ট বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেন। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলাপ করতেছিলাম যে আমাদের বাচ্চাদেরকে কীভাবে আমরা আসলে হ্যান্ডেল করব, স্পেশালি ইয়ং পিপল বিফোর দ্য টিনেজ হওয়ার বাদে তারা আপনার আসলে একটু দূরে থাকতে চায়, শিখতে চায় না। সো হাউ ক্যান উই, এর আগে আপনার উই ক্যান ডু দ্য হোমওয়ার্ক ফর দেম, যে কীভাবে তারা আরেক পদ্ধতি বানাইতে পারি, তারা লাইফ স্কিলে খেতে পারি, তারা আদব খাইতে খেতে পারি, আমরা যেগুলো না শিক্ষা দেয় আপনার when they become teenagers or when they become adults, তারা কিন্তু আমরা রোগে লাগব হইব আপনার আম্মা আব্বা শিখাইছেন না, I haven't learned that before, আমি এখন টু লেট হয়ে গেছে, আমার শিক্ষা লাগে। They will learn, but they might learn after something might happen. So আমরা চেষ্টা করি, do our best, হল করে এখন ওইতো নাই, that is not, it's going to happen, ম্যাজিক কিন্তু নাই কেন, we do our best. So আজম খান ভাই, to you again, আমরা বেরিতেও যাইব আগে খুঁজলাম যে আমরা ফ্যামিলিদের নাম দিলাম টিম, ফ্যামিলি মা বাবা ভাই বোন সকলে মিলে উই আর এ টিম, এদের বাচ্চারা এটা বুঝে বলা। সো হাউ ক্যান উই ডু সামথিং অ্যাজ এ টিম? সো টিমও করতে হলে তো ইউ হ্যাভ টু সিলেক্ট সামওয়ান অ্যাজ এ লিডার অ্যান্ড দেন রেস্ট অফ আস টেক রেসপন্সিবিলিটি। সো আপনি যদি করতেছেন, হাউ উড ইউ ডু ইট, অর আই এম শিওর ইউ ডু ইন ইউর হোম টু? টিম হইলে তো একজন তো লিডার থাকা লাগে, করো যে খামটারে ভাগ করে দিবা। এটা ডিফল্ট করা লাগবো নি, টিম লিডার হওয়া লাগবো নি না, এটা তারা মাইন্ডও আইতে হইব না নি, যে জানি না, এটা হয়তো বা ইন্ডিভিজুয়ালের থিঙ্কিং, যে আমি সবসময় যদি কেউ থাকে এরকম অভ্যস্ত যে আমার কিছু হওয়া লাগে দেন আমি করবো, আর কেউ যদি থাকে যে সেলফ মোটিভেটেড যে না আমি করবো, যেমন মা সাধারণত ফ্যামিলি তাই সেলফ মোটিভেটেড থাকেন, আর বাচ্চাদের হইয়া দেওয়া লাগে যে তুমি এটা করবা এটা করবা। তো আগের থেকে যদি প্রিপারেশন থাকে যে একটা, ইট ইজ ইম্পর্টেন্ট ফর এভরি ফ্যামিলি, আমি মনে করি যে ফ্যামিলি মিটিং ওয়ান্স এ উইক অর টুয়াইস এ উইক করা দরকার। ফ্যামিলি মিটিং, যেন আমরা ফ্যামিলির মধ্যে ওই ধরনের একটা ক্রাইসিস আইসে সামনে, যে আমরা এটারে হাউ উই ডিল। আমি কয়েকদিন আগে, দুই দিন আগে মনে হয় একটা লেকচার শুনছি যে এটার মধ্যে খাওয়া হয়েছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রবলেম দিবা, আমরা সামনে বিভিন্ন আইব, তান দেখুন যে আমরা ওই প্রবলেমটারে কিলাহান ফেস করি। সো প্রবলেম আইলে পরে আমরা ফ্যামিলি মিটিংয়ের মাধ্যমে আমরা হয়তো এটারে করবো, আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো, আর আমরা কিলাহান ডিল করবো, বাচ্চাদের সাথে আমরা এটা আলাপ করতাম হইব, আর তখন আমরা দায়িত্বর বোধটা আমরা শিখাইতাম হইব। প্র্যাকটিক্যালি শিখাইতে চাই, যদি কিছু সময় লেসনও দেওয়া লাগে বাচ্চা কাচ্চারে, নো লাইক শাউটিং অর থিঙ্গি। সো আমি যেটা একটা এক্সাম্পল হওয়ার আর্লি স্টেজও আমার বাচ্চাদের সাথে আমি একবার করছিলাম, যে আমরা আমার ওয়াইফ আমরা প্ল্যান করছিলাম যে আমরা খাইমু কিছু তারার সামনে, তারা আমরা দিতাম না, লেটস সি হাউ দে ফিল। দেন আমরা অর্ডার করছি, খানি আমি আনছি প্রথম, আমার ওয়াইফ তাই কইছেন তাই আনতে পারবো গিয়া, তারা আনছেন, তারা স্ট্রেঞ্জ হয়ে গেছে, এরকম তো কোনোদিন হয় না। তখন ফিলিংসটা, যে তার ভিতরে যে ফিলিংসটা আইসে, যে ওইটা করলে পরে অন্যরা কীরকম ফিল করে, ওই জিনিসটা তার ভিতরে আয়। যে অনেক সময় ধরুন আপনার বাচ্চারা আপনি সবসময় যদি আপনি দিয়া বুঝতে করুন যে তারা কোনো দিন বুঝতো না, না ফাইলে পাওয়ার যে একটা বেদনা, এটা কীরকম, আপনি কোনো সময় তারা না দিয়াও প্রপার্টিটাও বুঝাইতে হবে। এই দেশের একটা জিনিসের সবচেয়ে বেশি বড় অভাব এটা হইল গিয়া, তারা কোনো দিন না পাওয়াটা শিখছে না, ভিতরে যে একটা স্যাডনেস যাইয়া ঢুকে। ধরুন আমার ছোটোবেলাতে আমার বাইসাইকেল ফাইতে হইলে আমার এটার লেগে বহুত হার্ড ওয়ার্ক করা লাগছে, বহুত খান্দাগুটি করা লাগছে। তারা আমার কাছে লাগে না যে তারা কোনো দিন এইসব জিনিসের লেগে খান্দাগুটি করা লাগে, আমরা মনে করি আমরা দিলাইতে পারলই ওই গেছি গা। কিন্তু এটা যে কত বড় ক্ষতি, মানে তখন দেখা যাইব যে এই বাচ্চা যখন কোনো কিছু একটা পাইছে না, তার স্কুল কলেজ লাইফও, তারা সবসময় বাজে চিন্তাটা আগে করবো। It could be harmful for them, for their life. আমি আর কইরাম না ওয়ার্ড। তো এই ধরনের সিচুয়েশনে পর্যন্ত আইব, কারণ তারা হার্টের মধ্যে এই জায়গাটা দিতে পারে না, তার ব্রেনের মধ্যে এই জায়গাটা নাই, যেন তারা ফাইসে না কইরা তারা এটার মানে সহ্য করতে পারতো না, দে ক্যান্ট অ্যাকসেপ্ট ইট। সো আপনি শুরু থাকতে থেকে তারা না দিয়া অভ্যাস করতে হইবা। আপনার আছে এনাফ মানি, বাট আপনি সবসময় দিতে পারতেন না তারারে। আপনি হইবা সবচেয়ে দামি কাপড়টা আমি তারারে ফিনতেন, সবচেয়ে দামি কাপড়টা আপনি যখন ফিন্দাইবা আপনার সোশ্যাল এফেক্টটা কী তৈব আপনি চিন্তা করে দেখুন। আপনার নেক্সট নেইবার যারা আছে তারা হয়তো বা এটা এফোর্ড করতে পারে না, তখন তারার মাইন্ডটা ছুটে যাবে গিয়া।
তারপর আপনার বাচ্চারে আপনি দিরা হঠাৎ করে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটু খারাপ হয়ে গেলে তখন তারা এটা আবার সহ্য করতে পারতো না। সো একটু মডারেট থাকতা। আর আমি মনে করি যে কিছু কিছু জিনিসও তারা না হওয়ার যে একটা এবিলিটি তারা ব্রেইনে এটা অ্যাকসেপ্ট করতো, এই জিনিসটা আমরা ট্রেন করা দরকার আমরা বাচ্চাদের দিয়া। আর টিম ওয়ার্কের কথা আমি আবার আইতেছি যে টিম ওয়ার্কটা মনে করুন এটা ফ্যামিলি মিটিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এভরি উইক, এভরি টুয়াইস এ উইক, বা টুয়াইস এ মান্থ, এই ধরনের একটা টিম ওয়ার্ক ফ্যামিলি মিটিং মাস্ট থাকতো, যে আপনার বাচ্চারা হইতা যে দিস ইজ ইউর ওয়ার্ক, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইফ আই কান্ট ডু ইউ হ্যাভ টু ডু দিস থিংস। আচ্ছা, আমরা যদি একটু চাই আপনার মুভ অ্যাওয়ে ফ্রম 13 years old to 15 years old, মানে 14-15 ওই সময় মানে বাচ্চারা একটু দে স্টার্ট টকিং ব্যাক, তারা তারার বন্ধু বান্ধবগুলোকে the friends becomes the best friend, মানে best part of their life. Parents become secondary, কিছু করার না, that's how it is, আমরা হলো বলা করছি, and whatever friend says he would do it. He trusts friends more than the parents. Majority case হলো আপনার it's just a norm of human beings. এই এজটারে আমরা how do we tackle this age? আর ও এজও তারা নামাজ সারে, ও এজও তারা আপনার মানে উল্টাপাল্টা যা আছে they go into it. ইকটার আমরা কিলা ট্যাকল করবো, how do we do this part? Have you noticed? এটা করছি বলতে আমরা তো আসলে আপনি আমার কোয়েশ্চেন করতেছেন, আমিও তো নবিশ, মানে আমরা তো শিক্ষা জীবন খালি শুরু হয়েছে হইতে গেলে, আমরা হইতে গেলে উই ফিল্ডও আমরা চাইল্ড, সো আমরা এক্সপিরিয়েন্স নাই আসলে। আর এটা আসলে সব মানে আজকের যে হতাগুলো হয়েছি, সমস্ত হতা হইতেছি, আর আমি আমার বাচ্চার লইয়া হইতেছি না খালি, এটা আমি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করতেছি। সবচেয়ে বড় যে জিনিসটা এটা হচ্ছে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম খালি, এর উপরে আর মানে কিছু হওয়ার নাই, আমরা দোয়া করতাম বেশি বেশি আল্লাহর কাছে, সাহায্য চাইতাম। আর আমরা বাচ্চা হাইচানরে আমরা গাইড করতাম। আমরা যদি দেখি যে এটাও একটা টুলস, কিন্তু আপনার বাচ্চারা যদি আপনি হনো ইউ কান্ট ব্রিং ইউর ফ্রেন্ড টু ইউর হোম যদি আনলেস তুমি এটা করো না, এটা একটা টুলস কিন্তু। আর এটা এই সময় দেখা যায় আপনি যদি হন আমি তোমার ফুটবল কিনে দিতাম, ডোন্ট গিভ মি ফুটবল, আমি আমারটা করবোই। বাট আপনি যদি হন তোমার ফ্রেন্ডের সাথে তুমি যাইতে পারতে না আজকে, তুমি যদি এটা না করো তারা এটা করতে বাধ্য। Okay, so you could use this as a tool. So এটা করা যায় পজিটিভলি। আমরা যদি পানিশমেন্ট মুখে যাই আবার, ফর এক্সাম্পল এটা ব্যাড, আমরা ইফ উই লুক সব জিনিস নেগেটিভ চিন্তা করি যে না I'm going to use this for a tool for everything, তা আবার রিয়াকশন হইব। Remember, okay, I agree with you, my kids are now mashallah in their 29, 26, mashallah 22, they all grown up, they married, they got kids. এখন like আমার আমরা এখনো still one of them moved out and still, so I'm actually like I'm dealing with men's now, they got kids, oh my god, definitely. So I'm dealing with men's, but আমরা সম্পর্কটা আগলাখান রয়ে গেছে, because to me they're kids to me, আমরা সেম শব্দগুলো ইউজ করি, we can't use any different words because we live together, we stick together. এখন what I've noticed তারা সহলত বিয়ার পরে তো একটা মানে ইন্ডিপেন্ডেন্স, ডেফিনেটলি ইটস ইম্পর্টেন্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট ইজ ওয়েল, মানে এই সময় তো আসলে ইটস না কেন ওয়ার্ক। আমি যেটা নোটিস করছি যে হাউ ডু উই ডিল দ্যাট টাইম, এটা আপনার এই সময় ট্রেনিংয়ে খামে হয় না, আপনার একটা সেই আছে না আই ওয়ান্ট টু ডু লেটস ডু ইট দিস ওয়ে, নো দিস ইজ বেটার। সো আপনি আপনার বাচ্চাদের থেকে আপনার কিন্তু ইভেন হ্যাড দ্যাট বিফোর, নো হি চ্যালেঞ্জিং ইন দ্য চয়েস নাও, but he's fine to do it. Okay. So how do we that time? I'm age when I'm 55. So that time, you have to be ready for it. To be honest, you have to be ready for it. So Alhamdulillah, because I was always an open person. I've always been independent myself. So I'm okay with that. But আমরা যদি এগুলা মানে expect করি যে that kid will be like me, like I was to my mom and dad, you know, it will be an issue. The expectation might not feel fulfilled. Because tara আমরা লাম্পর হইছে না, they learn what they see. My idea is এখন আমরা যারা চিন্তা করাম যেমন I'm just 13 by then and বাচ্চান্তরে আর you can't deal with money, it's difficult to impose anything. তারা একটা স্টাইল তারা একটা অ্যাডাপ্ট করে লাই, they adopt a system. Still friendship থাকে, but তারার একটা ইন্ডিপেন্ডেন্সি আইও এই সময়, it should be
They shouldn't be saying mommy's boy and daddy's boy after 14, 13. It shouldn't be. I don't think it doesn't. They don't become develop themselves. Logically, they become problematic because they're not answer. They're not talking back. If they think it's something wrong, we make wrongs. So if they're doing something, how can I say to him, this is wrong? Then what happens is, when they see older, when they do wrong, they do the same thing with them. They think it's not adab. I can say nicely. I remember my kid was growing up, he's 13 and 14. He came to my car and I said to him, what is this? What are you wearing? Because we're going to see my mom, Dadi Dekha. The first word he said to me, Dad, Abba, what do to me negative? First thing you just criticize me. When he said that, Nani, আমি তো একটু আমি শরম পাইছি আমি আসলে আর দুই নম্বর আমি দেখছি it's true. I'm okay. Then I learned that it's not going to work. He independent হয়ে গেছে. He's already made his mind up. So next time the সময়টা গেছে আমার আম্মারে দেখাতে আমি বলছি আব্বু if you wear this my mom will like it. বিবি আপারে হইবা that for tricky things. I'm going to get ashamed, you know. Okay. He was straight away খবর বদলে দিছে সেম জিনিসই সাইজলা মানে হইতা but but tone different. Yeah, so I mean they had to go around to do it. This one worked. The first round it didn't work. From then on I'm bodle দিছি. I had to change my tone that ইমালইতো নাই. I have to find another way of doing it. So we have to use যতটুকু সম্ভব আছে আমরা লজিক অথবা আমরা হেকমাও হই আমরা with our kids. But we cannot make them how we want. But we try our best to make them into a better human being, nothing else. My next question, বেশি সময় না আসলে আচ্ছা রিলিজিয়াস তো আমরা বার খাম পাই because it's going to take a lot of time. আমরা বাচ্চান ধরে আমরা তার শিক্ষা দিলাম we need to get them to explain to us in practice. আচ্ছা তোমার দাদু যদি তুমি আইবা দাদু আইলে what are you going to do? Let's practice this one. তোমার নানার সময় আইবা তোমার দাদির সময় আইবা তুমি কিলামাত আইবা তুমি প্র্যাকটিস করবা সালাম করিয়া don't go in the room. This is the easiest part. Assalamu alaikum দাদু কইয়া তার গিরু আইতো they don't come back. But today you're going to welcome them and I want to see how you do it. আমরা সমলা দুই একটা জিনিস করব না আপনার believe me they will come out good. আমরা এটা করলাম না আমরা I'm happy my dad আমি নিজে হরম my kids not drinking they're not in drug they're not in gangs. I'm happy but this is not enough. Not enough. If we don't make them a good human beings, then this is not enough. Good human being means he has to mix with people. That adab khaita takto 100% because adab khaita is a part of religion. And then he's easy to engage with his family. Easy to engage with his family. Gora khiu gela sale to pare, khani ne le to pare. Seleba me yekta uta hok. Egulo to apna shikha na de goro bitre. When they married, your disaster will start. Then it's too late. After আমি complain করে লাভ নাই because we didn't teach them. So একটু আমরা খেলা করব. What do you think? Practical way of doing it. What do you think? Because you're a young father, I'm sure you have certain ideas to do it. But how are you going to do it? I want to know. আমি আসলে আপনি আমার one of the eye opener. আমি ভাবো আর অলওয়েজ আমি একটা জিনিস হয়ে লাই মাইস কেন এটা হওয়াটা উচিত আমার আমি ইসাক ভাইয়ের কাছে দারোয়াজের সময় বই আমি মনে করি যে আমি কিছু ফাইমু এরকম একটা লইয়া বই সো সবসময় এই জিনিসটা আর ইসাক ভাই আসলে থান যে স্টেজও যে লেভেলও গেছে এখন বাচ্চাদের ইজ লাইক আমরা লেগে থাইন ইজ লেভেল অফ টিচার লাইক তাদের কাছ থেকে আমরা শিখতাম এনিওয়ে সো আমি আমার এটা আমি করি আমি জাস্ট আমি কইবার লেগে আইছি না আমি জাস্ট ফাইবার লেগে আইছি এটা মনে করি আমি আজকে আইছি এখানেও এনিওয়ে আমি আসলেও আমি চিন্তা করে দেখছি এখন যে এই জিনিসটা তো আসলে আমি নিজেও করি না কারণ এই জিনিসটা আসলে করা দরকার আমারও এরকম হয় যেন আমার বাচ্চা আমরা মেহমান আইবার ঠিক আগে আমরা হই যে ফট করে রুমও যাইবা না মেহমান আইলে পরে নিচে থাকার চেষ্টা করবা সবার সাথে তুমি নাইসলি বিহেভ করবা দে আর ইউর গেস্ট এরকম ডিপেন্ড আসলে খেয়ে আইতেছুন সব আইলে সমান না যেমন তার ফ্রেন্ড লেভেলের কেউ যদি গরো আইন ও মাই গড তারা তো এক্সাইটেড এটা ডিফারেন্ট হয় বাট তারা নানি তারার দাদা তারার দাদু যদি আইন করো তো আইলে পরে দেখা যায় তারা হাই হ্যালো হইয়া আবার তারার ফোনও বা তারা ল্যাপটপও বিজি ইউজিংকে তারা গিয়ে আবার উফরে তো এই জিনিসটা আসলে আপনার যে কইছেন যে প্র্যাকটিস করা দরকার
গরো ভেরি ইম্পর্টেন্ট। আসলে এটা আমি করবো প্র্যাকটিস, কারণ এটা করাটা উচিত। যদি আমরা একবার প্র্যাকটিস করি, দুইবার করি, এটার অবশ্যই এটার যে ইম্প্যাক্টটা আমরা দেখতে পারবো হয়তো ইনশাল্লাহ। আর আমি আশা করি যে আপনার কাছ থেকেও যে আমরা মাঝে মাঝে অ্যাডভাইস পাইব এরকম, যে আসলে কিতা করলে এটা করলে কিতা ভালো হইব। এখন পর্যন্ত যে স্টেজ হয়ে গেছে, আই থিঙ্ক আমি যতটুকু স্টাডি করছি, আমি ইয়ত লইয়া কাম করছি, লইয়া কাম করছি, কিন্তু এখন পর্যন্ত যে স্টেজ, আই থিঙ্ক ডিফিকাল্ট স্টেজটা এখন আমার মনে আইসে না আমার ফ্যামিলিতে। আরও মনে হয় সামনে কিছুদিন বাকি আছে। আলহামদুলিল্লাহ, আপনি তো জেলার মানে টিচিং করেন, সো লাইক টুডে হোয়াট ইউ সেড, হাউ ইউ আপনার বাচ্চারে মানে বুয়াইয়া আপনার সময় খানি আনছেন, ফর মি দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। এখানে আপনার ওয়ান দে গ্রো আপ, আমি এক্সপেক্ট করি, মানে অ্যাকসেপ্ট করি যে একজন মানুষের হলো লাগে সে শান্ত পারতো না, এটা আমি এক্সপেক্ট করি। বাট তুমি ওপেনলি সময় দেখবা সকলের খান্দাত বই একলা খাইবাই, নিজের লাগে খালি বানাইবাই, এটা হার্ট ব্রেকিং সিচুয়েশনস, স্পেশালি ওয়েন ইউর ওল্ড। সো আমি যেটা বললাম যে প্র্যাকটিস ওয়ার্কটা লাগিয়ে কিছু আমার দাদা নানা এরা আইডা নেই আপনার, তারা মনে করে যে ওয়াও আমি যাইলাম দেখি, when they don't come into it, it's very heartbreaking for them. তো একবারে মাথা ইরো না আমার এগুলো কি, so when they go out they talk about it. এই জিনিসটা তারা দেখেন না, বাচ্চাটা দেখেন না, দেখেন না। এই জিনিসটা যদি আমরা দেখাইতে পারি, then they know how much those old people loves us. Very very interesting. এই জিনিসটা আমরা দেখাইতে পারি আপনার, তাহলে কিন্তু they will have good relationship with them. ইনশাআল্লাহ। নাইলে কিন্তু হইতো না। আমরা অন্য এক সময় আপনার বলবো যেমন উই গোনা টক অ্যাবাউট রিলিজন, বুঝছেন তো, বেসিক নলেজ না দিলে আমরা দে উইল নট ফল ইন লাভ উইথ আল্লাহ। আমরা তো দেখলাম না আল্লাহ তাআলা, বুঝছেন, যত আমরা বেশি আল্লাহর সম্বন্ধে জানবো উই গোনা ফল ইন লাভ উইথ আল্লাহ। আল্লাহ তার শব্দ ইউজ করছেন, আই উইল লাভ ইউ, বুঝছেন। এই শব্দটা যদি আমরা ইউজ করতাম না পারি এখন খুব, আর আমরা খালি সবসময় ইউজ করি যে আল্লাহ ওই লাগিয়া শাস্তি দেন, দুজখও ফেলাইন, আল্লাহ জ্বালাইলিবা, এই শব্দগুলো ইউজ করলে উইল গোনা রান অ্যাওয়ে ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডেফিনেটলি। সো আল্লাহ তাআলা যেন ভালোবাসেন যেগুলা, এগুলো আমরা আসলে কম মাত্রা, উই নিড টু শো দিস সাইড। নাইলে কিন্তু আমরা বড় একটা নাইনসাফি করলাম আল্লাহর লাগে, যে আমরা শিক্ষা দিলাম যে এটা করতে পারে না, বিকজ হি উইল হিট ইউ। বা আমরা এটা খেলাম যে ওটা করলে আল্লাহ তোমার ভালো হবে, মানে পুরস্কার আছে, ওইটা আছে, ওইটা আছে, ওইটা আছে, ওইটা আছে। There's more to give than less punishment. So আমরা we have to change those things around. নাহলে আমাদের বাচ্চাদের ভালোবাসা যেটা আপনার, এটা ইটস লাইক এ ডোর, দরজা খুলিয়ে দেয় ভালোবাসা, দেন ইউ লাভ এভরিথিং অলমোস্ট, ইনশাআল্লাহ। আর নাইলে কিন্তু আমরা দূরে যাই। তো আমরা টাইম বেশি নাই, উই অনলি গট ফিউ মোর মিনিটস। আপনি 2 মিনিট বা 1 মিনিটের ভিতরে হোয়াটস ইউর অ্যাডভাইস টু ইয়ং পিপল ইন ইউর এজ যারা মা বাবা হয়েছে, সো হোয়াটস ইউর অ্যাডভাইস ফর দ্যাম? অ্যাডভাইস তো আসলে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার নাই। আমি এটা মানে আমি মনে করি আর কি, কারণ আমি আগে একটু আগে হয়েছে যেটা, যে আমি এখানে আপনার কাছ থেকে কিছু গেইন করার লেগে, আর আপনার যারা আরও আমার বড় ভাই আছেন তার কাছ থেকে আমি অনেক কিছু পাইছি সবসময়। আর যেটা পাইয়া শিখছি এটা হইলো যে আগে নিজে চেঞ্জ হওয়া লাগবো। আপনার এক্স্যাক্টলি তারা অনেক সময় আছে যে তারা আপনারে ফলো করিয়া দেখবা যে আপনি যে জিনিসটা বারে বারে গড় করুন, ওই জিনিসটাই তারা করার চেষ্টা করে, এটারে আপনার করবো একটা এজ পর্যন্ত, তারপরে ওইটা রয়ে যায় অনেক দিন বাচ্চাদের মধ্যে। তো আপনি নিজে যখন চেঞ্জ করবো, আপনি নিজে যখন কোরআন পড়বা করো, আপনার নিজে যখন নামাজও যাইবা জামাতো, আপনার বাচ্চা আপনার সাথে যাইব, এই জিনিসটা দারুণ একটা ইম্প্যাক্ট হয়। আর এখানেও দেখুন কতটা জিনিস আপনার একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরুন আপনি যখন নামাজ গেলা, আপনি ঘর থেকে বাড়িবার একটা দোয়া আছে, আপনি একটা যাইতেছেন, ওই সময় আপনার বাচ্চারা একটা শিখাইবার সুযোগ পাইন, টেক দ্য অপরচুনিটি। ধরুন আপনি মাঝে মাঝে লং ড্রাইভও বাড়ান বাচ্চাদের সাথে, আপনার ওই সময় আমরা কইবা যে ঠিক আছে আমরা ওখানে গিয়ে আমরা ব্রেক করবো, আমরা সার্ভিসও ঢুকবো, এর ভিতরে আমরা একটা তফসির শুনবো বা একটা ওয়াজ শুনবো, একটা লেকচার শুনবো। আর আপনার আগের থেকে এটা প্ল্যান থাকতে হইব যে আমি কোন লেকচারটা আজকে আমার বাচ্চারা শোনাইবো, আর তারার কাছে থেকে আপনি ফিডব্যাক নিবা যে কিতাব বুঝছি আমরা করছি, অপরচুনিটিটা নিবা। আর বাচ্চাদের যেন আপনি খালি দিতা তারা পাইয়া খুশি হইতো, এটা আমার খুব ভালো লাগে।
বাচ্চাতে যখন ফাইয়া যখন তারা খুব হ্যাপি থাকে এটা আমার খুব ভালো লাগে। বাট মাঝে মধ্যে এইরকম করা দরকার যে তারা না দিয়া না পাওয়ায় একটা অভ্যাস করতে, সো তারা হার্ট ব্রেকিংয়ের যে একটা ক্যাপাসিটি এটা বিল্ড হইব আস্তে আস্তে। তারা যখন ফিউচারও গিয়া একটা জাস্ট আইস ব্রেকিং একটা ইয়ে করি, মানে ধরুন আপনার বাচ্চার একটা, তারা তো অত পায়স না ফ্রম দ্য, তারার যেটা তারা গ্রো হইব, তারা নেচার, তারা আশেপাশে মানুষরা দেখে বড় হইব, এরকমই তারা গ্রো হইব। হঠাৎ করে একটা মানুষের সাথে মানুষের রিলেশন ওই যায়, অস্বীকার করার কিচ্ছু না। যখন হার্ট ব্রেক হয় কোন বাচ্চায় নিতে পারে না? যারা কোনো দিন হার্ট ব্রেক হইয়া অভ্যাস নাই তারাই নিতে পারে না, তারা ওই সময় রং পথ সিলেক্ট করে নেয়, তখন আপনি মাথা আসমান ভেঙে পড়ে হঠাৎ করে। ছোটোবেলার থেকেই আপনার না পাওয়াইয়া, না পাইলে কিতে হইব, খানে ধৈর্য ধরাটা শিখানো লাগবো, ওই সমস্ত জিনিস আমরা ট্রেন করতে হইব আমরা বাচ্চারে। আর আমি মনে করি যে আপনার মতো মানুষের দ্বারা বেশি বেশি আইতা সবাই, আইলে পরে কিছু শেখা যাইব। কারণ আমি পার্সোনালি আমি কিছু প্যারেন্টস ট্রেনিং কিছু প্রোগ্রামও আমি অ্যাটেন্ড করছি, উইচ ইজ আপনারা অ্যারেঞ্জ করছেন বিভিন্ন অকেশনালি, আমি আইসি, আমি খুব উপকৃত হয়েছি এই সমস্ত জিনিস থেকে। ধন্যবাদ আপনার সময় লাগি। I really enjoyed it. I want to have you again, inshallah. We talk about religious side, mainly social side না দিয়া কিছু, this might help. Thank you for your time anyways. জাযাকাল্লাহু খাইরান। প্রিয় ভাই বোনেরা, আমাদের টাইম শেষ হয়ে গেছে, অনেক কিছু আর বলার ছিল, আসলে বলবেন ইনশাল্লাহ, আবারও দেখা হবে। ভুলভ্রান্তি হলে আমাদেরকে দয়া করে মাফ করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।